আওয়াজটা চেনা চেনা লাগছে না? যে কোনো বাঙালির অতি প্রিয় একটি শ্রুতিমধুর শব্দ। এক ঝটকায় যেন ছোটবেলার সমস্ত স্মৃতিকে গিফট বক্সে ভরে সামনে হাজির করে। আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না উড়ে চলে যেতে বা ছুট্টে কোথাও পালিয়ে যেতে? এই ভিড় ছেড়ে, শহরের কোলাহল ছেড়ে মনে হয় না যদি শান্ত প্রকৃতির ঠিক মধ্যিখানে পা ছড়িয়ে বসতাম আর মন ভরে নিঃশ্বাস নিতাম, রোজকার রুটিন ফলো না করে যা ইচ্ছে দিন কাটাতাম? নিশ্চয়ই করে। ঘুরতে যাওয়া একটা নেশা, ভালো নেশা। বাকি যে কোনো নেশা কাটানোর উপায় আছে, কিন্তু এই নেশা কাটানোর উপায় কেউ জানে না, হয়তো জানতেও চায় না। আর সেই নেশার বশেই আমি আর মাধুরী হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আর কোথায়? দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বর্ষাকালে এমন দার্জিলিংয়ের গল্প শুধু শুনেছিলাম, এবার শুধু মন ভরে অনুভব করলাম। আর সেই অসাধারণ গল্প আজ তোমাদের সাথেই শেয়ার করে দিচ্ছি। আমাদের এবারের ভ্রমণ ছিল শুধু দার্জিলিং, 3 রাত 4 দিনের ট্যুর। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আমাদের দার্জিলিংয়ের গল্প শুরু হচ্ছে বাগুইআটি বাসস্ট্যান্ড থেকে, কারণ শিলিগুড়ি আমরা এবার যাব বাসে করে। প্রথমবারের অভিজ্ঞতা কিন্তু। মা বাবা যথারীতি এসে আমাদের পৌঁছে দিল বাসস্ট্যান্ড অবধি। বাস নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর বাগুইআটি পৌঁছালো। কলকাতায় তখন বৃষ্টির আমেজ, তাই ওয়েট করতে অতটা গরমের কষ্ট আমাদের কাউকেই পেতে হয়নি। বাসে উঠে প্রথম ইমপ্রেশন কিন্তু আমার বেশ ভালো। চকচকে সাদা চাদর, পরিষ্কার পর্দা আর প্রচুর লাইট, টিভির ব্যবস্থা দেখে মন কিন্তু আমার ভরে গেছে। আমরা এখন শ্যামলীতে বসে আছি, মাধুরী এখানে বসে আছে। মাধুরী, কেমন লাগছে? ভালো লাগছে। বাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাসে উঠেই দেখলাম একটা সুন্দর টিভি আছে, আর আমার একটা ছোটো সংসার আমরা গুছিয়ে ফেলেছি এখানে। কিন্তু বাসটা এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরা বাগুইআটি থেকে বাসে উঠেছি। বাগুইআটিতে বাসটা 1 ঘন্টা লেট করে এসেছে। 7টায় টাইম ছিল, 1 ঘন্টারও বেশি লেট করেছে। হ্যাঁ, বিরাটিতে এখন দাঁড়িয়ে আছে, তো ভালোই যাচ্ছে, বাসে অসুবিধা হচ্ছে না। আমরা ওপরের দিকে সিট বুক করেছি, তো বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে বিরাটিতে দাঁড়িয়ে আছে, কিন্তু বাসটা বেশ ভালো। এখানে বাসে দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশ দিয়েছে, আমার পছন্দের একটা হেডফোন দিয়েছে। আমার পছন্দ আমি নিয়ে যেতে দেবে না, টিভির সাথে কানেক্ট করার জন্য। আমি বজরঙ্গি ভাইজান দেখবো এবার, কানেক্ট করার জন্য বসে আছি। প্রচুর লাইট ফাইট দিয়েছে, এখানে এসি ভেন্ট আছে, এখানে রিমোট দেখা, এখানে সুন্দর রিমোট আছে, এখানে লাইট আছে, যে এগুলো দিয়ে লাইট অন অফ করতে পারবো। তো ভালো, বেশ ভালো ব্যবস্থা। আমাদের এখানে জলের বোতল নিয়ে যাবে একটা করে, বেশ ভালো লাগছে। তো এখন বাসটা স্টার্ট হয়ে যাবে, একটু জানলার দিকে নিই। আমাদের এই শ্যামলী বাসের ভাড়া নিয়েছিল 2250 টাকা করে, তবে ডিমান্ড অনুযায়ী এটি ওঠানামা করে। আমাদের মতো আচমকা ঘুরতে যাওয়ার প্ল্যান যারা করে, তাদের জন্য এরকম বাস কিন্তু বেশ উপযোগী। দেখো, আমি কথা বলে চলেছি আর বাস বারাসাত পেরিয়ে হু হু করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে চলছে। আমাদের আজ প্রথম স্টপ ওখানেই। রাস্তা আপাতত বেশ ভালো। কৃষ্ণনগরের বাসটা দাঁড়াবে পান্ততীর্থ বলে একটি জায়গায়। শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়া সমস্ত বাস ওখানেই দাঁড়ায়। খাবার বেশ ভালো আর বাথরুমও খুব পরিষ্কার। আমরা আজ ওখানেই ডিনার সারব। বাসটা ওখানে মোটামুটি 30 মিনিট মতো দাঁড়াবে, তার মধ্যেই সবটা সেরে নিতে হবে। কৃষ্ণনগরে আসবো আর সরভাজা সরপুরিয়া খাবো না, তা কি হয়? আমাদের ডিনার ছিল রুটি, ডিম তড়কা আর মিষ্টি। পরদিন সকালে বাস পৌঁছেছিল নির্ধারিত সময়ের ঠিক 1 ঘন্টা পর। আমাদের আগে থেকেই মেক মাই ট্রিপ থেকে দার্জিলিং যাওয়ার ক্যাব বুক করা ছিল, তাই কোনো অসুবিধা আমাদের আর হয়নি।
আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা। শিলিগুড়িকে পেছনে ফেলে আমরা হিলকার্ট রোড ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। দুপাশের শুকনার ঘন জঙ্গল বৃষ্টির সময় যেন আরও ঘন সবুজ। দুপাশের শাল আর সেগুন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা দার্জিলিং পৌঁছানোর আগেই আমেজটা যেন সেট করে দেয়। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। এখন আমরা যে মোড়টা পেরোচ্ছি সেটি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটা তিন মাথার মোড়, যেখান থেকে ডান দিক গাড়ি বেঁকলেই চোখে পড়ে বৃষ্টিস্নাত মেঘাচ্ছন্ন পাহাড়, যেন দুহাত বাড়িয়ে কাছে ডেকে নিচ্ছে। আমি যারে ভালোবাসি শিলিগুড়ি থেকে আমাদের হোটেলের দূরত্ব 65 কিলোমিটার। রোহিণীতে মহেশ নামক একটি ধাবায় সকালের ব্রেকফাস্ট চিকেন মোমো আর চিকেন স্যান্ডউইচ খেয়ে আবার রওনা দিলাম। হালকা বৃষ্টির পর পাহাড় তখন সবুজময়। সারাক্ষণ চলতে থাকা মেঘের অপরূপ খেলা, টয় ট্রেনের লাইন আর মাঝে মাঝে ঢালু পাহাড়ের কোলে চা বাগানকে সঙ্গে নিয়ে আমরা এগোতে থাকলাম। শিলিগুড়িতে এসি চলছিল। রোহিণী পেরোতে আমি জানলার কাঁচ খুলে বাইরের মিষ্টি হাওয়াটা অনুভব করলাম। না, আর এসি চাই না, প্রকৃতির কাছে চলে এসেছি বুঝতে পারলাম। মন শান্ত করতে এইটুকুই যথেষ্ট। হয় মনে মনে কষা কষি থাকে না সে দুদিন বই, পান খুইলা দুটো কথা কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। চলতে চলতে তখন প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। কার্শিয়াং সোনাদা রেল স্টেশন পেরিয়ে আমরা দার্জিলিংয়ের দরজায় অলমোস্ট কড়া নাড়ছি। যত এগোচ্ছি মেঘপিয়ন তার ব্যাগের ভেতর থেকে নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছে, আর আমরা হাঁ করে দেখছি, বলা ভালো গিলছি। পথে দেখা পেলাম বাড়ির সবচেয়ে ছোট সদস্যের সাথে। বুঝলে না, আমি বলতে চাইছি টয় ট্রেনের কথা। দার্জিলিং যদি একটা বাড়ি হয়, টয় ট্রেন তার সবচেয়ে ছোট্ট আদরের সদস্যই তো, তাই না? ফাইনালি একটা লং জার্নির পরে আমরা পৌঁছালাম দার্জিলিংয়ে। অ্যাভিয়ানা গ্রুপের হোটেল 7 সিজে আমরা উঠেছি। দার্জিলিংয়ের একদম মল রোডের খুব কাছেই মেন এরিয়াতে আমাদের হোটেলটা। আমরা রুম নাম্বার 402, আই থিঙ্ক 4th ফ্লোরে আমাদের রুম। আর আমরা জাস্ট পৌঁছালাম, এখন 12:30 বাজে, এবং আমাদের শিলিগুড়ি থেকে আসতে লাগলো 3.5-4 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা মতো তো লাগলোই। আর বাসের জার্নিটা খুব ধকল ছিল, কিন্তু তাও মোটামুটি ভালোই গেছে, সব কিছু কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা এবার লাঞ্চ করব। সব কিছু করার আগে তোমাদের এই হোটেলের কোন রুমে আছি সেই রুম ট্যুরটা একটু করিয়ে দিই, আর রুম থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। দার্জিলিংয়ের ওয়েদারটা জাস্ট অসাম, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই। আর একটু হালকা মেঘলা, হালকা বৃষ্টি, ঠান্ডাটা অতটা নেই, আর রোদও উঠেছিল কিছুক্ষণ আগে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাটাও পাইনি। সো চলো আগে রুম ট্যুরটা করে নিই, তারপর বাকি জিনিস বলছি।
এই হচ্ছে আমাদের ঘর, আমাদের বেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, ছোট ঘর কিন্তু বেশ ভালো আর খুব ভালো। আর তোমাদের এখানে একটা টিভি আছে, এখানে একটা ছোট আলমারি আছে, একটা সাইড টেবিল আছে, আর তারপরে নর্মাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আজকাল থাকেই সেগুলো চা কফির যে জিনিসপত্রগুলো সেগুলো আছেই। আর তোমাদের মেন জিনিসটা দেখাই যে এখান থেকে গোটা দার্জিলিং দেখা যাচ্ছে। এখানে বসে দুটো চেয়ার, টেবিল, চা, দার্জিলিং চা আর তার সাথে দার্জিলিং। এই সামনেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে যদি মেঘটা কেটে যায়। আর এইখানে দেখলেই দার্জিলিংয়ের সেই বিখ্যাত ক্লক টাওয়ার, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক ওইখানে দেখা যাচ্ছে। এই হোটেলটির ভাড়া পড়েছিল 2300 টাকা প্লাস জিএসটি। রুমগুলো সত্যিই খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলের লোকেশন হচ্ছে সবচেয়ে ভালো, কেভেন্টার্সের ঠিক উল্টো দিকে, যেটা সবচেয়ে আমাদের সুবিধা হয়েছে। এখান দিয়ে তো একটা জানলা আছে যেখান থেকে দার্জিলিং দেখা যাচ্ছে, আর এইদিকেও একটা জানলা আছে। এইদিকেও একটা ছোট্ট জানলা আছে, এখান থেকেও ফুরফুরে হাওয়া, এখানেও সুন্দর সব পুরো ভিউ দেখা যাচ্ছে। আর দারুণ লাগছে, পুরো মেঘলা ওয়েদার। দেখুন দার্জিলিংয়ে হালকা ঠান্ডা আছে, ঠান্ডা নেই বলতে গেলে সেরকম, হালকা ঠান্ডা আছে। খুব টায়ার্ড ছিলাম কিন্তু এই ভিউ দেখে কিন্তু মন জুড়িয়ে গেছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। এখানে সারাদিন তো এখানেই কেটে যাবে। দুপুরবেলা লাঞ্চের পরে একটু হালকা ঘুম দিয়ে আমরা এবার ফাইনালি বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের আশপাশটা ঘুরে বেড়াতে। আমাদের পেছনে হচ্ছে আমাদের লোকেশনটা দেখাচ্ছি হোটেলটা কোথায়। পেছনে হচ্ছে আমাদের হোটেল, আর তার চারপাশেই এই পাশে কেভেন্টার্স, ওই পাশে আমাদের খুব ভালো জায়গা লোকেশন, মাধুরীও আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে দেখাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি, চলো। আমি প্রায় 13 বছর পর দার্জিলিং এলাম, মাধুরী এলো প্রায় 9 বছর পর। আমরা দুজনে অনেক পরিবর্তন দেখতে পেলাম, ভালো পরিবর্তন। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, প্রচুর খাবারের দোকান, জিনিসপত্রের দোকান, চারিদিকে অনেক লাইট। মেল যাওয়ার পথে অনেক মার্কেট বসতো, সেটাও অন্য জায়গায় রিপ্লেস করা হয়েছে যাতে মানুষের হাঁটতে সুবিধা হয়। তার সাথে এরকম ওয়েদার, আর কি সত্যিই কিছু দরকার? আমার তো মনে হয় না। আর এই হলো গ্লেনারিস, আর তার সামনের এই হোপ লেখাটি। আমি অনেক হোপ নিয়ে এসেছিলাম একটা ভালো ছবি তুলব বলে, কিন্তু এত ভিড় দেখে একটু হোপলেস আমি হয়ে গেলাম বটে। আমরা আমাদের হোটেল থেকে একটুখানি হেঁটেই চলে এলাম দার্জিলিং ম্যাল। আর দার্জিলিং ম্যালে এসে মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। জিনিসটা জাস্ট দেখো। ম্যাল পৌঁছে দেখলাম মেলা বসেছে, মেঘ আর আলোর অভাবনীয় মেলা। আর তার সাথে প্রচুর দর্শক, সবাই নিজের মতো ঘুরছে, খেলছে, আনন্দ করছে। বিশ্বাস করো, জাস্ট ফাটাফাটি লাগছিল। সারাদিন আসলে আমরা খুব ক্লান্ত ছিলাম, এক ঝটকায় এইসব চলে গেছিল।
সো আমরা গ্লেনারিসে দারুণ খেলাম আর খুব ভালো এনজয় করলাম। আমাদের এই দার্জিলিংয়ের প্রথম ব্লগ, প্রথম এপিসোড কেমন লাগলো তোমরা জানিও। আমার মাধুরীর তো দারুণ লেগেছে, আর তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা, আজকের মতো এখান থেকেই। পরবর্তী পর্বে তোমরা দেখবে কেভেন্টার্সের দারুণ ব্রেকফাস্ট, বৃষ্টি ভেজা চা বাগান, দার্জিলিং জু, পিস প্যাগোডা আর টয় ট্রেনের দারুণ একটা অভাবনীয় জার্নি। তার সাথে থাকছে বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের কিছু রেস্টুরেন্টের খাবারের ডিটেলস, আর ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পা থেকে দার্জিলিংয়ের এক দারুণ ভিউ। তাই সঙ্গে থেকেও খুব তাড়াতাড়ি পরের পর্বটি নিয়ে আসছি।